হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকে খুবই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টক টিপস এবং সঙ্গে আমি সাকিব চলে এসেছি আরও একটি আকর্ষণীয় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের দিনে একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু ফটো তোলার থেকে ফটো এডিটিংয়ের উপরে বেশি জোর দিই। ওকে গাইজ, আমরা ফটো তোলার থেকে কিন্তু এডিটিংয়ের উপরে বেশি জোর দিই। তার কারণ একটা ফটো তুললে অতটা গ্লো থাকে না, সেই ফটোটাকে এডিটিং করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার পরে বেশ ভালো লাগে দেখতে তখন, বা ফটোটাকে একটা বেশ যেন মনে হয় যে ডিএসএলআর দিয়ে তুললেও কিন্তু আর এডিট করে থাকে, অনেকে মোবাইল দিয়ে তুললেও কিন্তু এডিট করে থাকে। বাট এর জন্য আপনারা কি করেন, নানা রকম অ্যাপ ইউজ করেন, ফটোশপ, পিকচার্ট, স্ন্যাপশিট, আরও বলতে পারে লাইটরুম, এরকম ধরনের নানান অ্যাপস ব্যবহার করার পরে আপনারা কী করেন, যে ব্যাকগ্রাউন্ডটা থাকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে সেখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বা ব্লার করে একটা ডিএসএলআরের মতো তোলা ছবি বানানোর চেষ্টা করেন। ওকে গাইজ, তো আজকের ভিডিওটা এই নিয়েই যে একটা চটজলদি ফটো আপনারা কীভাবে বানাবেন কোনো অ্যাপ ইউজ না করে, জাস্ট একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন একটা চটজলদি আপনাদের ডিএসএলআরের মতো দেখতে ফটো। আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে সেটাকে ডিএসএলআরের মতো ব্লারও করতে পারবেন গাইজ। তো আজকের ভিডিওর টপিক এটাই। সো গাইজ, চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। এবং ভিডিওটি স্টার্ট করার আগে একটাই কথা বলার গাইজ, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিও সম্বন্ধে অবশ্যই কমেন্টস করবেন। সো গাইজ, আর দেরি কেন, চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা কি করবেন, আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা গুগলে যাবেন। দেখুন remove.bg লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরেই সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা এরকম ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে বলবে আপলোড ইমেজ। সো আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ছবি নিতে পারবেন। সো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। ফার্স্ট এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। দেখুন আমার ছবিটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। সো আমার ছবিটা আপলোড হয়ে গেছে এখানে। ওকে গাইজ, এই ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর দেখুন আপনারা এবার এখান থেকে ছবিটাকে এডিট করতে পারবেন। এবং এডিটের অপশানে আপনি যখন ক্লিক করবেন, করার পর এখানে আপনারা এইরকম ধরনের কিছু ইন্টারফেস পেয়ে যাবেন, যেগুলো প্রথমে আপনার মোবাইলে ফটোটা এরকম থাকলে এবার আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন আপনার ইচ্ছা মতো। যেরকম ইচ্ছা ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে কিন্তু সেট করতে পারেন। ঠিক আছে গাইজ, এখানে দেখুন বিভিন্ন কালারফুল ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা যদি চান তো কালারফুল নিতে পারেন, না চাইলে কোনো ব্যাপার না। দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। সো ধরে নিন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখানে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে একটা ডিএসএলআরের মতো তৈরি করতে পারবো গাইজ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে একেবারে একটা চটজলদি ফটো বানানোর, মানে ফটো এডিট করার একটা সহজ রাস্তা। এইভাবে কিন্তু আমরা এখান থেকে দেখুন, আমি ভাবছি এবার এই ফটোটা তৈরি হয়ে গেছে, একটা ডিএসএলআরের মতো লাগছে অনেকটা দেখতে। এবার আপনার মোবাইলের ফটো কোয়ালিটি যত ভালো হবে তো আপনার ছবিটাও ততটাই ভালো হবে। দেখুন এখান থেকে অনেক কালার আছে যেগুলোকে আপনার কাস্টমাইজ করতে পারেন। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কী কালার লাগাতে পারেন, অনেকে কী করে না শুধু কালার দিয়ে দেয় ব্যাকগ্রাউন্ডে। সো আপনি সেটাও করতে পারেন, শুধু কালার দিয়ে দিতে পারেন। এখানে কালার দিয়েও হবে, আপনি চাইলে এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়েও করতে পারেন। সো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, এটাই নিয়ে নিচ্ছি এবং এটাকে ব্লার করে নিচ্ছি একটু। তখন আমি ব্লার করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা যে সেভ অপশানটা আছে এটাতে ক্লিক করব, তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করব। দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং এটা ওপেন, এই যে লেখা আছে ওপেনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু ফটোটা আমাদের গ্যালারিতেও সেভ হয়ে যাবে। ওকে, দেখুন আমাদের গ্যালারিতেও কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। এই দেখুন, এইভাবে কিন্তু যে কোনো অ্যাপ ছাড়াই আপনারা একটা চটজলদি ফটো এডিট করে সঙ্গে সঙ্গে এডিট করে নিতে পারেন। একেবারে ডিএসএলআর মাফিক আপনার ব্যাকগ্রাউন্ডটাও ক্লিয়ার থাকবে একেবারে। দেখুন এইভাবে কিন্তু আপনারা একটা চটজলদি ফটো এডিট করে নিতে পারেন। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওর সম্বন্ধে অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওটি কেমন হলো সেই সম্পর্কিত। এবং এই রকম ভিডিও আরও পেতে হলে টক টিপসের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে আমরা একটা নর্মাল ফটোকে কিন্তু চটজলদি, অর্থাৎ খুবই তাড়াতাড়ি, কোনো কষ্ট না করেই খুবই তাড়াতাড়ি তার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করে
ব্লার করে সেটা একটা DSLR ফটো মাফিক তৈরি করলাম। ওকে গাইজ, সো আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টক টিপসের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। সো বাই।